অনেকে বলে যে মামুন নাকি আপনাকে কালা জাদু করছে আসলে করতে পারে, বাট এই কালো জাদু আমি পছন্দ করেছি। কেউ যদি আমাকে ভালোবাসার জন্য কালো জাদু করে আমি সেটা ওয়েলকাম করব। আপনারাও করতে পারেন কেউ যদি চান। মামুন যদি আবার আপনার হৃদয়ে টোকা মারে তখন কি করবেন? এটা যে মারবে না এটা তো আমি জানি, সো এই যেটা মারবে না যেটা হবে না সেটা নিয়ে বলে কোনো লাভ নাই। কেন হবে না, মানে কোন কনফিডেন্স? এটা আমি যেহেতু মামুনকে চিনি 4 বছর থেকে এবং জানি তার কি ধরনের মন মানসিকতা আছে, তো সাধারণ জীবনযাত্রা চললে এটা কখনোই সম্ভব না যদি না আল্লাহ তাআলা চায়। আচ্ছা আপু, মামুনকে এখন দেখা যাচ্ছে না, মামুন এখন কোথায়? আমি জানি না, তো আমার সাথে তো নাই, অনেক 9 মাস হয়ে গেছে আমার সাথে নাই। আর দেখতে ইচ্ছা করে কিনা? আমার দেখতে ইচ্ছা করলেও আমি দেখে ফেলি। কিভাবে দেখেন? যে ভিডিও দেখি। আচ্ছা, এমনি সরাসরি দেখা সম্ভব না, তার সাথে আমার কোনো রকম যোগাযোগ নাই। আপনি একটা বলেছিলেন, অনেক সময় বললেন যে মামুন আপনাকে মিস করে, এটা আপনি কনফিডেন্সের সঙ্গে? এটা আমি কনফিডেন্সের সাথে এখনো বলতে চাই যে মামুন আমাকে মিস করে এবং সে যতদিন বেঁচে থাকবে সে আমাকে মিস করবে। মানে কেন বিশেষত্ব? কারণ আমি এটাও বলেছি যে আমি ওকে এতটা ভালোবেসেছি, এতটা আদরে রেখেছি, এতটা যত্নে রেখেছি, এটা সম্ভবত ওর প্যারেন্টসও ওকে এভাবে আদর যত্নে রাখতে পারেনি। যেই ধরনের আরাম বা যেই ধরনের কমফোর্টনেস সে আমার কাছে পেয়েছে, না চাইতেই পেয়েছে, মেঘ না চাইতেই বৃষ্টি পেয়েছে, এই ধরনের ব্যাপার, এই জিনিসগুলো আসলে আমাদের সাধারণ মানুষের লাইফে সহজে আসে না। আপু যেটা বললেন যে মাও এত ভালোবাসেনি, তো মা এক জিনিস আর আপনি এক জিনিস। আমি বলেছি প্যারেন্টস হয়তো এতটা আরাম ওকে দিতে পারেনি নানা রকম পারিপার্শ্বিকতার কারণে। মানে মায়ের ভালোবাসা আর আপনার ভালোবাসা কি পার্থক্য? না, মায়ের ভালোবাসা তো সেটা একটা রাস্তার ভিখারির মাও যে কিছুই দিতে পারবে না, সেখানে মায়ের ভালোবাসাটাই আলাদা। মায়ের ভালোবাসার সাথে কোনো কিছুর তুলনা চলে না। মানে যেটা বলছিলেন যে আমি বলেছি যে ওকে আমি যে ধরনের আরাম দিয়েছি, যে ধরনের কমফোর্ট দিয়েছি, যে ধরনের সুযোগ সুবিধা দিয়েছি, এটা আসলে একটা সাধারণ মানুষের স্বপ্ন থাকে। আমারও স্বপ্ন, আমারও খুব ইচ্ছা করে যে আমাকে কেউ ওইভাবে যত্নে রাখুক। ওই যত্নটা মামুনকে আমি ছাড়া আমার মনে হয় না জীবনে ওকে আর কেউ দিতে পারে। বেশি ভালোবাসা কি আসলে কাল হয়ে দাঁড়ালো কিনা? বেশি ভালোবাসা কাল হয়ে দাঁড়ায়নি। আসলে হচ্ছে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, মানুষ বুঝতে পারে না যে আমি আসলে জীবনের কোন পর্যায়ে যে কোন ডিসিশনটা নিব, বা মানুষের চাহিদা বেশি হয়ে যায় যে আমি ঠিক আছে, যেটা হয় না যে ওই যে সোনার ডিম পাড়া হাঁস, আমি বেশি ডিম পাওয়ার লোভে আমি পেটটা কেটে ফেললাম, তো এটা ওর ক্ষেত্রে এটাই হয়েছে। আপু অনেক অপমানিত হয়েছেন, অনেক সময় হয়েছেন, তারপরেও মামুনকে নিয়ে সবসময় মানে পজিটিভ কথা বলে। অনেক অপমানিত ওর কাছেই হয়েছি এবং ওর জন্যই হয়েছি এবং ওর আশেপাশের লোকজন দ্বারাই হয়েছি। তারপর ওকে নিয়ে আমার পজিটিভ কথা বলাটা আসলে ওইভাবে কমবে না কখনোই, কারণ আমার চোখে সে সবসময় হিরো এবং আমি এখনও তাকে কিং বলি। ভার্চুয়াল প্ল্যাটফর্মে সে ধরে রাখতে পারুক আর না পারুক, একদিনের জন্য কিং হলেও সে কিং ছিল, আমার চোখে হিরো ছিল, এখনো থাকে। একটা সময় তো মানে একটা জায়গায় তো সবসময় ও মনে করে যে আপনি ওর সব থেকে বড় শক্তি। ও এখনো মনে করে এবং ও যদি সেটা মনে করে বসে থাকে তাহলে আমি বলবো যে তার চোখটা বাঁধা রয়েছে, মনের চোখটা বাঁধা রয়েছে। যখন চোখটা খুলে যাবে তখন সে বুঝতে পারবে যে আমি আসলে কখনোই অসত্য ছিলাম। আচ্ছা আপু, মামুন যদি কামব্যাক করতে চায় সেক্ষেত্রে আপনি কি অ্যাকসেপ্ট করবেন আবার আগে? এটা আসলে টাইমের উপর ডিপেন্ড করে কোন সিচুয়েশনে আসে। এই সিচুয়েশনে আসবে না এটাই আমি জানি। একটা বাচ্চা কোলে নিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে, বাচ্চাটা কার? ছোট্ট শিশু আপনার। কোনটা জানি? একটা ভিডিও দেখলাম 10-15 দিন আগে। ওই যে আলটার স্ক্রিনশট একটু দেখাও। আর এই যে আমরা মিট করার সময় যে ভিডিওটা করছিলাম, ও এই বাবুটা, ও আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই যে মামুনের সেলুনে যে একদিন যখন বাবুটা কোলে নিয়েছিল তখন বলল যে মা কই বাবা কই, ওইটা দেখি বাবা ওই যে তাকাও ক্যামেরার দিকে। অ্যাওয়ার্ড প্রাপ্ত বাবু কিন্তু, হ্যাঁ সাধারণ বাবু না, হ্যাঁ অ্যাওয়ার্ড পেয়েছে এই বয়সে। তাহলে অনেক সুন্দর। আর ওর জন্মদিন ছিল, হ্যাঁ না ওর জন্মদিনের সামনে, ওর সামনে জন্মদিন, তো আপনারা ওর জন্য দোয়া করবেন। হ্যাঁ, দোয়া করবেন। আপুর বাসার তো গেট খোলাই থাকে তার বাসা। আমার বাসায় কখনোই তালা লাগে না, আমার বাসায় দরজার লকও লাগে না কখনো। আজকে মনে হচ্ছে আপনার বাসায় ঢুকে না, চোর যদি ঘরের ভিতরে থাকে বাইরে থেকে আর কে ঢুকবে বলেন? আর কিছু? ওকে আপু, এবার ছেড়ে দেন আপুরে। আপনার ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্যে কি? আমার ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা এই শিক্ষাটাই নেবেন আমার কাছ থেকে, যে জীবনে কখনো হেরে যাওয়া চলবে না, জীবনে কখনো পরাজিত হওয়া চলবে না। যতবারই আপনি হোঁচট খেয়ে পড়বেন ততবারই আপনাকে উঠে দাঁড়াতে হবে।
এটাই আমার কাছ থেকে আচ্ছা শিক্ষা। একটা লাস্ট কোশ্চেন আছে আপু বলেন। সবসময় দেখি বিডি ইমরানকে পাশে থাকে হ্যাঁ যান হ্যাঁ আরো বলেন খালি পিঠে ইমরানকে। বিডি ইমরানের কথা আর কি বলবো, ও ভার্চুয়াল প্ল্যাটফর্মের একজন মানুষ এবং আমি এবং বিডি ইমরান একই ভার্চুয়াল প্ল্যাটফর্মে কাজ করি এবং বিডি ইমরান যেটা হয়েছে মামুনের থ্রুতেই ওর সাথে আমার পরিচয় হয়েছে এবং ও মামুনের খুব ক্লোজ ছোটবেলার বন্ধু যে মামুনকে সবসময় সাপোর্ট করে আসছে। সো সে আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা পার্সন এই জন্যই যে কারণ মামুন যখন খুব খারাপ দশায় ছিল, খুব খারাপ সিচুয়েশনে ছিল, তখন কেউ না থাকলেও মামুন এবং ওর আম্মুর পাশে বিডি ইমরান ছিল। না, অনেকে বলছে যে বিডি ইমরান নাকি মামুনের জায়গা দখল করতে যাচ্ছে। মামুনের জায়গা কোনোদিন কেউ দখল করতে পারবে না, সারা জীবনে কখনো মামুনের মতো আরেকটা মানুষ তৈরি হবে না। মামুনের মাঝে এমন কি আছে? মামুনের মাঝে এমন এমন যেটাই আছে, যেটা আমি দেখেছি, সেটা আর কোনো মানুষের মধ্যেই নাই। আপনি বলতে চাচ্ছেন মামুনের জায়গা? মামুনের জায়গা কেউ নিতে পারবে না। অনেকে বলে যে মামুন নাকি আপনাকে কালা জাদু করছে আসলে। করতে পারে, বাট এই কালো জাদু আমি পছন্দ করেছি। কেউ যদি আমাকে ভালোবাসার জন্য কালো জাদু করে, আমি সেটা ওয়েলকাম করব। আপনারাও করতে পারেন কেউ যদি চান। সৌভাগ্য আসে এটা সৌভাগ্য, একমাত্র সৌভাগ্যবান সৌভাগ্যবতীরাই তাদের জীবনে পার্টনার দ্বারা কালো জাদুর শিকার হয়ে থাকে। এটা খুব ভালো।